রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা ইসলামের রুকনের প্রথম রুকন চতুর্থ দিন, তাই না? নাকি বলেছি চতুর্থ দিন না আজকে? তো আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা নিয়ে মুসলমানরা যারা দাবি করে মুসলমান, তারা অনেক ভাগে ভাগ হয়েছে। দুই চার ভাগ না, অনেক ভাগে ভাগ হয়েছে আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে। আর অনেকেই একটা বিষয়কে, একটা জিনিসকে মানে পুরাপুরি বিপরীত বিষয়টাকে তারা সত্য বলে ধারণা করে। পুরাপুরি কি? বিপরীত বিষয়টাকে সত্য বলে ধারণা করে অনেকের। তার ভিতরে আসসালাম, ওই বিষয়টি হলো লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রেও প্রযোজ্য। আর সেটি হলো শব্দটা বা এর পরিভাষাটা সবাই বুঝবেন, সেটা হলো মারেফত। কি সেটা? মারেফত। আমাদের দেশে যারা ইসলাম থেকে সম্পূর্ণভাবে মুক্ত, আল্লাহর ইবাদত থেকে সম্পূর্ণভাবে মুক্ত, তারাও মনে করে যে আমরা মারেফতি। মারেফত জানলেন মানে আপনার সালাত সিয়াম কিচ্ছু দরকার নেই, এরকম একটা শ্রেণী আমাদের দেশে আছে। আবার তাদের ভিতর অনেক ভাগ আছে। তাহলে আমাদের মারেফত সম্পর্কে জানতে হবে। কি সম্পর্কে? মারেফা। এর প্রকৃত অর্থ, প্রকৃত শব্দটা সেটা কি? মারেফা। প্রকৃত শব্দটা কি? মারেফা। আর আমাদের দেশে বলে মারেফত বা মারেফতি, মারফতি, তাই বলে না? তো এটার কিছু উদাহরণ আমরা নিয়ে আসব, কিন্তু আমরা আগে প্রকৃত মারেফত কাকে বলা হয়। আসলে বিষয়টা আমরা অনেক সময় আসল বিষয় থেকে আমরাও গাফেল, যারা প্রকৃত মুসলমানরা। মারেফত কেউ যদি না থাকে কারোর ভিতরে, সে তো মুসলমানই হতে পারবে না। প্রত্যেক মুসলমানকে মারেফাত জানতে হবে, মারেফাত মানতে হবে। কি করতে হবে? মারেফাত ছাড়া মুসলমানই হইতে পারবে না। আর এটা অনেকেই আমরা দেখি যে যারা মারেফতি, তারা শয়তানি করে, এই জন্য আমরা মনে করি মারেফাত নাই। বোঝা গেছে তো? বাংলাদেশে বিবাহ করার পর বউরে নির্যাতন করে, এই বলে মনে করবেন যে ভালো জামাই নাই। ভালো জামাই আছে কিনা? আছে। কেউ নির্যাতন করে বলে যে বলবেন যে ভালো জামাই নাই, এটা কিন্তু ঠিক না। মারেফতি যারা দাবি করে, মারফতি বা মারেফতি বা মায়ের পথি, এটা কিন্তু আসলে মায়ের পথ। তো ওই বিষয়টা আসলে ইসলামেরই একটা, ইসলাম জানার প্রথম ধাপ, অথবা বলতে পারে প্রকৃত ইসলাম এটাই, মারেফত। কি সম্পর্কে কি হতে হবে? মারেফা। মারেফা মানে হলো কি? জানা। আমরা বলি না, সৌদিরা বলে, একটা আপনাকে বললো যে একটা জিনিস নিয়ে আসবেন বা এই কাজটা করবেন, বলো মারুফ, বুঝেছ তুমি? একটা লোক আসছিল, দেখছো তুমি, চিনছো? মারুফ। মারুফ মানে কি? প্রকৃতভাবে জানা। মারুফ মানে কি? প্রকৃতভাবে জানা নাম হলো কি? মারুফ। এখান থেকে হলো মারেফা।
আপনাকে জানতে হবে। তো আল্লাহ সম্পর্কে যখন আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সম্পর্কে আমাদেরকে সুধারণা থাকার নাম হলো মারেফাত। আল্লাহ সম্পর্কে মারেফাত কোনটা? আল্লাহ সম্পর্কে সুধারণা বলতে কোরআন এবং সুন্নাতে যেইভাবে বর্ণিত হয়েছে অতটুকু বিশ্বাস করতে হবে, বেশি নয়। কতটুকু বিশ্বাস করতে হবে? কোরআন এবং সুন্নাতে আল্লাহ সম্পর্কে যতটুকু যেভাবে এসেছে ওইভাবে আপনাকে বিশ্বাস করার নাম হলো আল্লাহ সম্পর্কে মারেফাত। এখন দিন সম্পর্কে মারেফাত কি? দিন সম্পর্কে প্রকৃতভাবে দিনের ব্যাপারে জানার নাম হলো দিন সম্পর্কে মারেফাত। রাসূল সম্পর্কে প্রকৃতভাবে জানার নাম হলো রাসূলের সম্পর্কে মারেফাত। শুধু আল্লাহ সম্পর্কে না, দিন সম্পর্কে মারেফাত থাকতে হবে, সালাত সম্পর্কে মারেফাত থাকতে হবে। সালাত সম্পর্কে আপনি যদি নাই জানেন, মারেফাত না থাকে, সালাত কিভাবে আদায় করবেন আপনি? ওযু সম্পর্কে আপনাকে মারেফাত থাকতে হইব। ওযু সম্পর্কে মারেফাত, প্রকৃতভাবে ওযু রাসূল কিভাবে করেছেন এবং ওযু কেন করব, ওযু ছাড়া কি সালাত হবে কি না, কোন কোন ইবাদতে ওযু থাকতেই হবে, ওযুর পদ্ধতিটা কি, কোরআনে আল্লাহ তাআলা কিভাবে ব্যক্ত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমাদের শিক্ষা দিয়েছেন, এগুলি সব সম্পর্কে জানার নাম হলো ওযুর মারেফাত। তাহলে মারেফাত শব্দ বুঝেছি আমরা। মারেফাত হলো ওই সম্পর্কে প্রকৃত জ্ঞানটা হাসিল করার নাম হলো মারেফাত। বুঝা গেছে তো? এখন আল্লাহ সম্পর্কে আমাদেরকে মারেফাত থাকতে হবে। আর এই মারেফাত শিক্ষার জন্যই ইসলাম সর্বপ্রথম ওহী করলেন। কি করলেন? মারেফাত। কেমনে? আল্লাহ তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ সম্পর্কে সর্বপ্রথম আপনি জ্ঞান অর্জন করবেন, পড়বেন কার নামে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন ওই রবের নামে আপনি ইসলাম গ্রহণ করবেন, মানে শিখবেন। ওই রবের সম্পর্কে জানবেন, ওই রবের ওহী সম্পর্কে জানবেন, ওই রবের সৃষ্টি সম্পর্কে জানবেন, ওই রব যে নবী প্রেরণ করেছেন সে সম্পর্কে জানবেন, ওই রব যে ইসলামকে প্রকৃত দিন হিসেবে গ্রহণ করেছেন সে সম্পর্কে জানবেন। আপনি প্রকৃত মারেফাত কোনটি? যেটি আল্লাহ কর্তৃক নির্দেশিত, যা আল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহর মাধ্যমে কোরআন যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর মাধ্যমে নবী আমাদের যা শিক্ষা দিয়েছেন আল্লাহর নির্দেশে, সেটি হলো মারেফাত। সেটি হলো কি? মারেফাত। ঘুম সম্পর্কে আপনাকে মারেফাত হাসিল করতে হবে। ঘুমটা কি? মৃত্যুর ছোট ভাই। ঘুমটা কি? মৃত্যুর ছোট ভাই। তাহলে আপনি যদি ঘুম সম্পর্কে মারেফাত রাখেন, তাহলে ঘুমানোর আগে আপনি প্রস্তুতি নিয়ে ঘুমাবেন। কেন? এই ঘুম সম্পর্কে মারেফাত হয়েছে। ঘুম সম্পর্কে হয়েছে আপনার মারেফাত হয়েছে, যে আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনাকে প্রস্তুতি নিয়ে ঘুমাইতে হবে। আল্লাহ তাআলা ঘুমের মারেফাত কিভাবে তিনি বর্ণনা করেছেন, যে ঘুম হলো মৃত্যু সমতুল্য। যার রূহ আমি চাই তার রূহ আবার ফেরত দেই, আর যার রূহ আমি চাই না তাকে আর ফেরত দেয় না, একবারে মানে শেষ নিঃশ্বাসে ত্যাগ করে। তাহলে ঘুম সম্পর্কে মারেফাত জানলেন। ঘুম সম্পর্কে আরো মারেফাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে আমাদেরকে ঘুমের শিক্ষা দিয়েছেন, সেই মারেফাতটা আপনাকে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান কাতে ঘুমিয়েছেন। ঘুমানোর পূর্বে তিনি কি কি পাঠ করেছেন, ঘুমানোর পূর্বে তিনি মন মানসিকতা কেমন রেখেছেন। যেই সাহাবী আব্দুল্লাহ বিন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 3 দিন রাসূল কর্তৃক সুসংবাদ পেলেন, কিন্তু তিনি শুনেননি।
তারপরে এক আনসারী ব্যক্তি সুসংবাদ পাওয়ার পর আব্দুল্লাহ বিন উবাই বিন কাব তার কাছে গিয়ে বললাম, আপনার কাছে 3 দিন আমি থাকবো। কদিন থাকবো? 3 দিন থাকার পর বললেন যে আমি 3 দিন থাকলাম। কেন থাকলাম? আপনার কাছে এই জন্যই থাকলাম, আপনার আমল সম্পর্কে জানবো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন আপনার সম্পর্কে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি ওই মারেফাতটা হাসিল করার জন্য গেছেন। মারেফাত মানে কি? জ্ঞান। ওই জ্ঞানটা অর্জন করার জন্য গেছেন উনি কি আমল করেন। তারপরে তিনি শেষের দিন বললেন যে আপনি কি কি আমল করেন। ভাতিজা, তুমি যা দেখলে তাই। মাঝরাতে কাজ করতে যাই, মানে কৃষি কাজ করতে যাই, সালাদ যা পড়ি জামাত সাথে পড়ি। আর দেখলে তুমি প্রতিদিন রোজাও রাখি না, প্রতিদিন রোজা আমি রাখি না। আর সারা রাত্রি আমি কোরআন তেলাওয়াত তাহাজ্জুদ তাও আমি পড়ি না, হালকার উপর ছেড়ে দেই। আব্দুল্লাহ বিন উবাই কাব বললেন যে আশ্চর্য ব্যাপার, এই সামান্য আমলের ব্যাপারে, এই সামান্য আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার 3 বার সুসংবাদ দান করলেন যে জান্নাতি। তিনি বললেন যে যা দেখলে তাই। দান করা তো বেশি নাই, একবার রাত্রে তাহাজ্জুদ বেশি নাই, সারা রাত কোরআন তেলাওয়াত তাও না, প্রতিদিন রোজা তাও না, বেশি দান করা তাও না। তবে একটা কাজ করি, ঘুমানোর আগে কোন মুসলমানের উপর আমার অন্তরে ঘৃণা বিদ্বেষ কিচ্ছু আমি রাখি না। হয়তো আল্লাহ তাআলা এটাই কবুল করেছেন। তাহলে ঘুমের প্রকৃত মারেফাত, ঘুমের প্রকৃত মারেফাত জানলেন কি কি করতে হবে? ঘুমের মারেফাত জেনেছেন? এই ঘুমের মারেফাত জানার পরে যদি সেই অনুযায়ী আমল করেন, তাহলে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মর্যাদা পেয়েছে সেই মর্যাদা আপনিও পাবেন। ঘুমের মারেফাত সম্পর্কে যদি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার সর্বশেষ কথা হবে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সর্বশেষ কথা যার লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা হবে এই ব্যক্তি কি জান্নাতে যাবে। তাহলে ঘুমের মারেফাত সম্পর্কে আপনি জানলেন, এইভাবে আপনাকে ঘুমাইতে হবে। ওযুর মারেফাত জানেন, ওযু সম্পর্কে জানেন। ওযু সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করার অর্থই হলো ওযুর মারেফাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, ওযু করার পর পাঠ করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রকৃত মারেফাত হলো এটাই যে সুন্দর করে ওযু করার পর এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা রাখবেন, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। তাহলে ওযু সম্পর্কে যদি আপনার মারেফত থাকে, মারেফত যদি হাসিল করেন, তাহলে আপনি দুনিয়াতে চলছেন কিন্তু আপনি জান্নাতি। আপনি কি জান্নাতি। আর 24 ঘন্টা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। তাহলে ওযু সম্পর্কে মারেফত আপনার জানা আছে, এর নাম হলো মারেফত। আল্লাহ সম্পর্কে মারেফত, অনেক কিছুই শুনবেন। বিশেষ করে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে নিয়ে, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা কত রকম ওলি কিচ্ছা শুনবে যা মারেফতের পুরা বিপরীত। মারেফতের কি? তারা আল্লাহ তাআলাকে এমন বানিয়েছে, ইহুদিরা বলতো আল্লাহর হাত হলো দান করেন না, আল্লাহ হলেন ফকির, আমরাই হলাম ধনী, তারা বলে। কিন্তু আজকে মুসলমানরা তা বানিয়েছে আল্লাহর হাতে কিছুই রাখে নাই। আল্লাহর হাতে কি রাখে নাই? কিছু রাখে নাই। আলীকে দিয়ে দিয়েছে, বরকত আব্দুল কাদের জিলানীকে দিয়ে দিয়েছে, তারপরে কি ওই যে কি বলে খাজা মঈনুদ্দিনকে দিয়ে দিয়েছে, বাস। এটি কি সত্য? আল্লাহ সম্পর্কে মারেফাত। সব কিছুর সৃষ্টি তিনিই করেছেন, মৃত্যু তার হাতে, জীবন তার হাতে, রিজিক তার হাতে। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটি হলো প্রকৃত মারিফাত। আল্লাহ সম্পর্কে প্রকৃত মারিফাত। আমার সব কিছু, সালাত, কুরবানি, জবেহ, আমার ত্যাগ, আমার জীবন, আবার মরণ কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, এই দুনিয়া আকাশ কে পরিবর্তন করে, কে পরিচালনা করেন? আল্লাহ এককভাবে পরিচালনা করেন। কিন্তু আজকে যদি অনেক মুসলমান যারা মারিফতি, যারা মানে প্রকৃত মারিফত থেকে দূরে গিয়ে উল্টা মারিফত যারা বুঝে, তারা কি মনে করে যে না, 7 জন কুতুব আছে, এই কুতুব দ্বারা আল্লাহ তাআলা দুনিয়া পরিচালনা করে। আল্লাহ পারেন না। আর যদি আমাদের সমাজ যদি ন্যাংটা কেউ, উলঙ্গ কেউ আসে, প্রকৃত মারিফতে ব্যক্তিকে পেয়ে গেছি আমরা, তাই তো মনে করি আমরা। গুলিস্তানে দেখবেন ন্যাংটা ডাস্টবিন দিয়ে খাচ্ছে, অনেকে গিয়ে টাকা দিচ্ছে, তারা দিলেই বাস পেয়ে যাবে জান্নাত, দুনিয়ার সব সুখ পেয়ে যাবে। আর মনে করে কি এটাই মারিফত। আর যত রকম বদ কথা, যত রকম খারাপ ভাষা মানে প্রয়োগ করে বলছে এটা মারিফতি বেশ। প্রকৃত মারিফত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি উপরের দিকে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আল্লাহ সম্পর্কে মারিফত এটাই। আল্লাহ কোথায় আছেন? আকাশের উপরে আছেন। আল্লাহ তাআলা কোথায় আছেন? আকাশের উপরে আছেন। এর প্রকৃত মারিফত। আল্লাহ তাআলা শয়তানকে বললেন, শয়তান, ইবলিস, আমি যাকে 2 হাত দিয়ে বানাইলাম তাকে সেজদা করতে তোমাকে কে বাধা দিল? প্রকৃত মারিফত আল্লাহর হাত আছে, কিন্তু কেমন আমরা জানি না। আল্লাহর হাত আল্লাহর মতো কেমন আমরা জানি না। আল্লাহ তাআলার পা আছে। জাহান্নামকে বলবে হালিম তালা, পেট ভরছে। জাহান্নাম বলবে হাল মিম মাজিদ, আরো কিছু আছে নাকি? আল্লাহ তাআলা বাম পা উঠিয়ে দিবেন। আর জাহান্নাম বলবে কি কাত কাত হয়েছে। তাহলে আল্লাহ তাআলার পা আছে, কিন্তু পা কেমন আমরা জানি না। পাকে বিশ্বাস করতে হবে। পা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। লাইসা কামিথলিহি শাইউন, তার মতো কেউ নেই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি দেখেন এবং শুনেন। দেখেন এবং শুনেন, তার মতো কেউ নেই। এই আয়াতেই কি পুরোটা পড়লে আপনি পেয়ে যাবেন যে আল্লাহর মতো কেউ নেই, তিনি শুনেন এবং দেখেন। তার দ্রষ্টা শক্তি রয়েছে, দৃষ্টি শক্তি রয়েছে, তার শ্রবণ শক্তি রয়েছে, কিন্তু কেমন আমরা জানি না। কেমন আমরা জানি না। আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু যেতটুকু এসেছে অতটুকুই আমাদেরকে বিশ্বাস করতে হবে। দুনিয়ার এলেম দিয়ে ওইটাকে আমরা ব্যাখ্যা করতে যাব না, পারবো না। বিজ্ঞানী অনেক থিওরি আছে যেগুলি সাধারণ মানুষ বুঝবেই না। তাও বিজ্ঞানীরাও বুঝবে না। বিজ্ঞানের একটা পর্যায়ে উঠলে তারপরে বুঝবে। পর্যায়ে উঠলে তারপরে বুঝবে। নিউটনের থিওরিগুলি, ওই একটা থিওরি দিয়ে কত কিছু বানিয়েছে। ওই থিওরি যদি আপনাকে লিখে দেওয়া হয় M3, তারপরে এইভাবে ওটা দিয়ে কি অ্যাটম বম বানানো হলো ওই থিওরি দিয়ে, আপনি বুঝবেন না। আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছেন, যতটুকু জানিয়েছেন তার সম্পর্কে, সেই সম্পর্কে মারিফাত হাসিল করা একজন মুসলমানের উপর ওয়াজিব। সেই মারিফাত আপনি হাসিল করবেন। কিন্তু আল্লাহকে নিয়ে আবুল তাবুল আরো কিছু মারিফাত নিয়ে চলে আসবেন, এগুলি মারিফাত না, এগুলি হলো শয়তানি। এগুলি কি? শয়তানি। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন যখন রাত্রির শেষ ভাগে 3 ভাগের 1 ভাগ বাকি থাকে এবং ডাকতে থাকে, কে চাও আমার কাছে চাও, তোমাকে আমি দিব। কে আসো আমার কাছে ক্ষমা চাও, তোমাকে আমি ক্ষমা করে দিব। কিভাবে আসেন আল্লাহ তাআলাই ভালো জানেন। কিভাবে আসেন আল্লাহ তাআলাই ভালো জানেন।
এখন আপনি বলবেন যে আমাদের জ্ঞানে ধরে না। পৃথিবীতে বহুত অমীমাংসিত জায়গা আছে, পৃথিবীতে অমীমাংসিত জায়গা রয়েছে, অমীমাংসিত স্থান রয়েছে, অমীমাংসিত মানে কি বলে বিষয় রয়েছে, যেগুলি সম্পর্কে কোনো উত্তর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত খুঁজে বের করতে পারেনি, কেউ বের করতে পারেনি। এখন বলবে, বিজ্ঞান বলবে যেটা অনুভব করা যায় না, সেটা মানি না। অনেক কিছু আছে অনুভব করতে পারেন না, কিন্তু মানতে হয়। অনেক বিষয় আছে যেগুলি চোখে দেখা যায় না, বিশ্বাস করতে হয়। বরিশালের যারা আছেন, গান অব দ্য বরিশাল, এ সম্পর্কে অনেকে জানেন তো। সেখানে বৎসরে নির্দিষ্ট সময়ে, সে ব্রিটিশ আমল থেকে গোলাগুলির শব্দ সাগরের সাগরের ভিতর থেকে, ওই সময়কাল থেকে গবেষণা চালিয়ে আসছে, আজ পর্যন্ত তার কি পায় নাই, কুল কিনারা পায় নাই, আজ পর্যন্ত কুল কিনারা পায় নাই। বাংলাদেশে এরকম 7-8টা জায়গা আছে, যেই জায়গাগুলি দিয়ে যেখানে তার কোনো উত্তর আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী দিতে পারেনি। আজ পর্যন্ত মারিয়ানা ট্রেঞ্চ মানে গভীরতম সাগরের গভীরতম স্থান, বলছে সেখানে এত মিটার দূরে গেলে যত শক্ত লোহা হোক, লোহা দুমড়ে বিছড়ে চলে যাবে, এত শক্তি, পানির এত চাপ। সেখানে দেখা গেছে ছোট ছোট মাছ। ওরা কিভাবে আছে? উত্তর নাই বিজ্ঞানের কাছে। যেখানে মোটা, যত মোটা পাইপই নিয়ে যান না কেন, ওই পাইপ ওই জায়গাটা গেলে দুমড়ে মিশ্রে শেষ হয়ে যাবে। সেখানে ছোট ছোট মাছ কিভাবে আছে? বিজ্ঞানের কাছে কোনো কি নাই, উত্তর নাই, নাই উত্তর। এইরকম আমাদের বাংলাদেশে বগালেক সম্পর্কে শোনেন, বগালেক, আরো অনেক কিছু আছে যার কোনো উত্তর বিজ্ঞানীদের কাছে নাই। তো আল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা যতটুকু আমাদের জানিয়েছেন ততটুকু বিশ্বাস করতে হবে, এবং যা জানেন নাই ওখানে আমাদেরকে কোনো আর কথা বলা যাবে না। কেননা আমাদেরকে কতটুকু জ্ঞান দেওয়া হয়েছে। আজকে যারা বিজ্ঞানীরা বলছে যে কি আছে, এলিয়েন আছে, বলছে এলিয়েনের জ্ঞানের কাছে পৃথিবীর মানুষ পিঁপড়ার মতো, পিঁপড়ার জ্ঞানের মতো। এরাও বিশ্বাস করে যে আমাদের জ্ঞান স্বল্প। আমাদের জ্ঞান কি? স্বল্প জ্ঞান। এবং এরা স্বীকার করেছে, বড় বড় বিজ্ঞানীরা স্বীকার করেছে, মানব শরীরের ভিতরে 5% আমরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারিনি, 95% এখন অগোচরে রয়ে গেছে। আমরা সাগর সম্পর্কে 5% আমরা কি করতে আবিষ্কার করতে পারি, অগোচর রয়ে গেছে। জঙ্গল সম্পর্কে অগোচর রয়ে গেছে। তাহলে এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। এরপরেও কি বিশ্বাস করেন সেগুলি যে আছে? আল্লাহ সম্পর্কে যে মারেফাত, যা আমাদের জানিয়েছেন, ওইভাবেই আমাদের বিশ্বাস করতে হবে। ওইভাবে কি করতে হবে? আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আর বেশি যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে তারা, মারিফাত হাসিল করার চেষ্টা করছে তারা। কি সম্পর্কে? রূহ, মানুষের রূহ, জীবজন্তু রূহ। আল্লাহ তাআলা বললেন, বলে রূহ মিন আমরি রাব্বি, আমার রবের একটি নির্দেশ মাত্র। এটা কি? আমার রবের নির্দেশ। যতদিন তিনি রাখবেন থাকবেন, উনি নির্দেশ দেবেন চলে যাবে। নির্দেশ দেবেন কি? চলে যাবে। পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা, ডাক্তাররা একত্র হয়ে বড় কনফারেন্স করেছে রূহ সম্পর্কে জানার জন্য। সবার মতামত দেওয়া হয়েছে, সবাই মতামত দিয়েছে এ সম্পর্কে।
শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হয়েছে, এই মতামত একত্র করে বলা গেল তার কালার, তার উচ্চতা, তার বোধ, তার প্রকৃত সম্পর্কে আমরা কিছুই জানি না। তবে রূহ একটা বিষয় আছে, ওইটা থাকলে মানুষ কি হয়, জীবিত থাকে, একটা জীব জীবিত থাকে, চলে গেলে মৃত্যুবরণ করে, এতটুকু জানতে পেরেছে। আল্লাহ তাআলা সেই কোরআনে সেই সময়কালে তিনি কি করেছেন, বলে কুলির রূহ মিন আমরি রাব্বি, তোমার রবের, বলো আমার রবের, এটা একটা নির্দেশ মাত্র, একটা নির্দেশ, এর বেশি জানার কোনো কি নাই, আমাদের কোনো শক্তি নাই। তারপর আল্লাহ কি বললেন, কেন পারবে না, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের অল্প জ্ঞান দেওয়া হয়েছে, এটা দিয়ে সম্ভব না, এটা দিয়ে কি নাই, সম্ভব না। আমরা ওই মাঝির গল্প শুনেছি, তোমার জীবন 14 চারা নামিছে, তারপরে 8 আনা মিছে, তারপরে কি 12 আনায় মিছে, শুনছি না? যখন মাঝিকে বলছে যে নদীর জোয়ার ভাটা কেন আসে, চাঁদের সাথে কি সম্পর্ক, কালে খিলখিল হার, জানি না, আমি কি জানি না। তো ওইরকম ভাবে আল্লাহ তাআলা তার সম্পর্কে যতটুকু আমাদেরকে জানিয়েছেন তার উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে, ওইটাই হলো প্রকৃত মারিফাত। ওইটাই কি প্রকৃত মারিফাত। তো আল্লাহ সম্পর্কে যতটুকু তিনি জানিয়েছেন ততটুকুই আমাদের বিশ্বাস করতে হবে, এর বেশি কিছু নয়। আসমা ও সিফাত, আল্লাহর নাম রয়েছে, আল্লাহর গুণ রয়েছে, আল্লাহর নাম এবং গুণ যতটুকু তিনি জানিয়েছেন ততটুকুই আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার নাম কয়টা, কে বলতে পারবেন? হাত উঠাবেন, বলেন। 99টি। আর কে? 99টি। আপনি কি? কিছু বেশি আছে। আপনি? সবাই 99টি। হ্যাঁ, অসংখ্য। শুনেন, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর 99টি নাম আছে, যারা এটাকে মুখস্থ করবে, এর উপর আমল করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। এর অর্থ এটাই নয় যে 99টি নাম, মানে 99টি নামের গুণাগুণ বর্ণনা করা হয়েছে। তো কিভাবে? হাদিসটা সবাই জানি রাখবেন। কি করবেন? এই মারিফাতটা রাখতে হবে আপনাকে, এই মারিফাতটা সবাই মুখস্থ রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াতে বলছেন, আল্লাহ তোমার ওই নামের ওসিলায় তোমার কাছে আমি দোয়া করছি যেই নাম তুমি কিতাবে নাজিল করেছো। কোথায় নাজিল করেছো? যেই নাম তোমার কোন বান্দাকে শিক্ষা দিয়েছো, এবং যেই নামগুলি তোমার ইলমেল গায়েবে তুমি রেখে দিয়েছো, কাউকে জানো নাই, সব নামের ওসিলাতে তোমার কাছে দোয়া করছি। কিয়ামতের দিন, হাসরের ময়দান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সর্বশেষ সবাই আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে গিয়ে তিনি আল্লাহ তাআলার নাম জপবেন এবং প্রশংসা করবেন, যেইগুলি আল্লাহ তাআলা কোনো বান্দাকে আজ পর্যন্ত শিক্ষা দেন, রাসূলকেও শিক্ষা দেন নাই, সেই দিন তাকে শিক্ষা দেওয়া হবে সেই নামগুলি। সেই নামের ওসিলা দিয়ে আল্লাহ তাআলা কি করবেন, তিনি সেজদায় পড়ে তিনি আল্লাহর প্রশংসা করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহ তাআলা বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উঠাও, তুমি চাও দেওয়া হবে, তুমি সুপারিশ করে তোমাকে গ্রহণ করা হবে। তাহলে আল্লাহ তাআলার নাম 99টি কি না, শুধু এই 99টির কি রয়েছে? হ্যাঁ, গুণগান। এই 99টির ফজিলত বর্ণনা করা হয়েছে। বুঝা গেছে তো? তাহলে আল্লাহর নাম কয়টা? তাহলে আল্লাহ তাআলা সম্পর্কে একটা নতুন মারিফত শুনলেন তো, বুঝা গেছে তো? এখন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন। আপনি বলবেন উনি যে দুনিয়ার আকাশে নেমে আসেন, তাহলে কিভাবে নেমে আসেন? এটা আমাদের জানানো হয়নি। আমরা যা আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিয়েছেন কোরআনে এবং সুন্নাহ, অতটুকুই আমাদেরকে বিশ্বাস করার নাম হলো প্রকৃত মারিফত। এর নাম কি? প্রকৃত মারিফত। এইটাই বুঝা গেছে? মারিফতিরে বলবে যে মা ফাতেমাকে আল্লাহ মা বলছে, বলে না?
বুঝা গেছে? ঘটনা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হলেন আমাদের মা, কোরআনে তা বর্ণিত। মা খাদিজা, মা খাদিজা, তার মেয়েও মা ফাতেমা। কিভাবে? বুঝা গেছে তো? দেখেন এটা কোথায় থেকে আসছে, এই মারেফাতটা জানি রাখেন। এই মারেফাতটা আপনাকে শুধু জানতে, আমরা জানতেই হবে। এই মারেফাতটা কি করতে হবে? আপনাকে জানতেই হবে। সেটা কি জানেন? শিয়াদের এক দল মনে করে যে প্রকৃত পক্ষে ওহী পাওয়ার উপযুক্ত ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বজন প্রীতি করেই হোক আর ভুল করেই হোক, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছে। বুঝা গেছে? এই প্রকৃত সত্য ওহী নিয়ে আসতেন, এই জন্য কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিদের কিন্তু দুশমন, শিয়াদেরও দুশমন। এখন ভালো করে বুঝবেন, কোরআনে বলছে নবীর স্ত্রী তোমাদের মা। কোরআনে কি বলছে? তোমাদের মা। তাহলে মা আয়েশা, তাই না? মা জাইনাব, মা খাদিজা, ঠিক আছে? এখন যদি মা ফাতেমা বলি, তাহলে লাভটা কি হবে জানেন? লাভটা হলো উনি হলেন মা, ওনার স্বামী হলেন নবী। মা ফাতেমা কি? মা। তাহলে উনি নবীর স্ত্রী, এই হিসেবে মা বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকৃত নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। এই বিশ্বাস, এই মারেফাত কারো যদি থাকে, সে মুসলমান থাকবে? কেউ যদি জেনে বুঝে বলে মা ফাতেমা, ইসলাম থেকে সম্পূর্ণভাবে ইসলাম থেকে সে মুক্ত হয়ে গেল। সাবধান থাকতে হবে। ওরা আমাদেরকে কোন দিক দিয়ে আমাদের ঈমান নষ্ট করার চেষ্টা করছে, দেখছেন? তাহলে মারেফাত অর্থ বুঝেছি তো। মারেফাত মানে কি? প্রকৃত জ্ঞান। মারেফাত মানে কি? প্রকৃত জ্ঞান অর্জন করার নাম হলো মারেফাত। এবং প্রকৃত জ্ঞান আল্লাহ সম্পর্কে আমাদেরকে, আপনাকে কি করতে হবে? জানতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা রবকে দেখতে পারবে। কিভাবে দেখবে? এত মানুষের ভিড় হবে কিনা? বলছে পূর্ণিমার চাঁদ দেখতে যেন কোনো ভিড় হয় না। পূর্ণিমা চাঁদ দেখতে কোনো ভিড় হয় না। আর পূর্ণিমা চাঁদ দেখতে যদি আকাশে মেঘ না থাকে, কোনো সমস্যাও হয় না। তেমনি ভাবে তোমরা আল্লাহকে দেখতে পারবে। আল্লাহকে দেখতে পারবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা আলাইহিস সালাম, আল্লাহ তোমাকে দেখব। আল্লাহ তাআলা বললেন লান তারানি, দেখতে পারবে না। আল্লাহ তাআলা বললেন কি? তুমি দেখতে কখনো দেখতে পারবে না। না, দেখতে দেখা সম্ভব না, অসম্ভব ব্যাপার। প্রকৃত জ্ঞান কোনটি? কোরআনের আয়াত দিয়ে বলবেন যে না, আল্লাহকে দেখা সম্ভব না, আখিরাতেও না, দুনিয়াতেও না। একদল আছে, একদল আছে। দুনিয়াতে আবার তারাই বলে যে আল্লাহকে আমি এতবার স্বপ্নে দেখেছি, আল্লাহকে সামনে দেখেছি, ওরাই বলে। কিন্তু প্রকৃত মারেফাত কোনটি? দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না। কিয়ামতের দিন, কিয়ামত মাঠ, কিয়ামত হবে, হাসরের ময়দানে সবাই উঠবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা জান্নাতবাসীতে ডাক দিয়ে বলবেন, জান্নাতবাসী, জান্নাতবাসীরা লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাব। আল্লাহ তোমার ডাকে সাড়া দিচ্ছি, কি বলুন? আল্লাহ তাআলা বলবেন, আর কিছু তোমাদের চাওয়ার আসে বলো, চাওয়ার থাকলে বলো। বলছে না, আল্লাহ চাওয়ার নাই। আবার ডাকবেন, জান্নাতবাসী পাওয়ার কিছু আছে? বলছে না, পাওয়ারও কিছু নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন
লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে যাওয়ার পর ওখান থেকে যে অন্য স্থানে যাবে ওই চিন্তাও কারো আসবে না। এত কিছু আল্লাহ তাআলা দান করবেন। জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফাত নামে একটা স্থান থাকবে। ওই আরাফাতের মাঝে কিছু লোক থাকবে, আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তুমি আমাদের জান্নাতের দিকে, জাহান্নামের দিকে দেখবে, তাদের দেখে তার আত্মা কেঁপে যাবে। আর জান্নাতের মানে মানে যে নিয়ামত দেখে তার আশা জাগবে, আল্লাহ তুমি জান্নাতের দিকে একটু আগিয়ে দাও। বলছে বান্দা আরো চাইবা? বলছে আর চাবো না। আল্লাহ তাআলা আগিয়ে দিবেন। দেওয়ার পরে কিছুদিন পর আবার আল্লাহকে ডাকবেন, আল্লাহ তুমি আর একটু আগিয়ে দাও। বলছে বান্দা তুমি ওয়াদা দিয়েছিলে ডাক যাবে না আমার কাছে। বলছে আল্লাহ তোমার রহমত থেকে তো আমি নিরাশ করতে হইতে পারি না। এইভাবে ভাবে তাকে যখন জান্নাতের ভিতরে যখন গলিতে যখন দেওয়া হবে, তিনি বসে পড়বেন, আল্লাহ জান্নাত পেয়ে গেছি। বলবে বান্দা আরে জান্নাত না, তোমার জন্য লাল গালিচা শুভেচ্ছার জন্য তোমার জন্য কার্পেট বিছানো হয়েছে। তখন জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার জান্নাতের সিট তুমি দেখে নাও। ওনার কাছে মনে হবে যে জান্নাতের সিট সব বুক হয়ে গেছে, একটা সিটও খালি নাই। কিভাবে সম্ভব? আগে মনে করতাম, বিশ্বাস করেছি মুসলমানরা, আমরা কি করেছি? বিশ্বাস করেছি। আজকে দেখেন রমজানের যাবেন দেশে, বিমান এখনো আসেনি, দেখেন সিট খালি আছে কিনা জানা যায় না। এই টেকনোলজি, আল্লাহ তাআলা যে কত উচ্চতর টেকনোলজি সেখানে রাখবেন, সেদিন বুঝতে পারবো। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার জন্য দুনিয়ার 10টা জান্নাতের সমতল তোমাকে আমি জায়গা দান করলাম। বান্দা আশ্চর্য হয়ে বলবেন, আল্লাহ তুমি হলো রব্বুল আলামিন, তুমি আমার সাথে মশকরা করো। আল্লাহ মশকরা মানুষ করতে পারে? আল্লাহ তুমি রব্বুল আলামিন, তুমি স্রষ্টা, তুমি আমাদের রব, তুমি কিভাবে আমার সাথে মশকরা করতে পারো? আল্লাহ আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার জন্য প্রকৃতপক্ষে 10টা দুনিয়ার সমতল তোমাকে আমি জান্নাত দান করব। এত কিছু দেওয়ার পরেও কি মানুষের আরো প্রয়োজন থাকতে পারে? না। আল্লাহ তাআলা আবার বলবে, বান্দা কি চাও? তোমার চাওয়ার কি আছে, পাওয়ার কি আছে? জান্নাতীরা বলবে, আল্লাহ কিছুই পাওয়ার নেই। আল্লাহ বারবার বলবেন। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ আমার আমল দ্বারা জান্নাতে আসতে পারে তোমার রহমত ছাড়া। আমাদেরকে তুমি যা দান করেছো এর বেশি কিছু আমাদের পাওয়ার নেই। তুমি আমাদের এত সুন্দর চেহারা করেছো যা ধারণার উপরে, আর কি চাইবো আল্লাহ তোমার কাছে? কিছুই চাওয়ার নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাদের জন্য আরেকটা প্রাপ্তি রয়ে গেছিল, সেটা হলো আমার দিদার। তখন সবার সামনে আসবেন, আল্লাহ তাআলা সবার সাথে দেখা করবেন সেদিন। আল্লাহ তুমি আমাদেরকে ওই খুশনসিবদের তুমি আমাদের অন্তর্ভুক্ত করবে। আল্লাহ জান্নাতে গিয়ে যেন তোমার চেহারার দিদার যেন আমরা পাই। আল্লাহ সেই দিন আমরা দেখতে পারবো আল্লাহ তাআলাকে। তা আমাদেরকে আল্লাহ তাআলা সম্পর্কে যা কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জানিয়েছেন, সেইভাবে আমাদের বিশ্বাস করতে হবে। তার হাত কিরকম আমরা জানি না, তার পা কেমন আমরা জানি না, তিনি কিভাবে কথা বলেন আমরা জানি না, কিন্তু বিশ্বাস স্থাপন করব। তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন, বিশ্বাস স্থাপন করব। তিনি হাত দ্বারা সৃষ্টি করেছেন, আমরা বিশ্বাস স্থাপন করব। যেভাবে এসেছে ওই মারিফাতটাকে ওইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এখন কেউ বলবে যে তিনি যখন দুনিয়ার আকাশে আসেন তার আরশ কি খালি থাকে? এ সম্পর্কে আল্লাহ আমাদের কিচ্ছু জানেন না। ওইভাবেই আমাদের বিশ্বাস করতে হবে। কেন বিশ্বাস করতে হবে? কেন আমরা বুঝতে পারি না? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে, এই দিয়ে তোমরা এই অসীমকে জানা তোমার কোনো পক্ষেই সম্ভব না। এটাই হলো প্রকৃত মারিফাত। রাসূল সম্পর্কে এইটাই প্রকৃত মারিফাত। এই মারিফাত সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এটি হলো প্রকৃত মারিফাত।
কেউ যদি মারেফত না থাকে তাহলে সে মুসলমানই হতে পারবে না, মারেফত থাকতে। তাহলে আজকে যারা মারেফতের দাবি করছে বাংলাদেশে, আমাদের দেশের কথা বলি, তারা কি আসলে প্রকৃত মারেফত জানে? না, উল্টা মারেফত, শয়তানি মারেফত তাদের কাছে। তাহলে আমাদেরকে একটা কথা জেনে রাখেন, মারেফাত ইসলামের একটা কি প্রকৃত শিক্ষার নাম হলো মারেফত। ইসলামে মারেফত আছে এবং সর্বপ্রথম আল্লাহ তাআলা মারেফত শিক্ষা দিয়েছেন প্রথম হইতে। কি শিক্ষা দিয়েছেন? প্রথম হইতে মারেফত শিক্ষা দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। কিভাবে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন? এবং বিজ্ঞান যে বিজ্ঞানের তথ্যটা আল্লাহ তাআলা এখানে দিয়েছেন, আজ থেকে 150 বছর আগ পর্যন্ত বিজ্ঞানীরা জানতই না। খালাকাল ইনসানা মিন আলাক, আলাক থেকে সৃষ্টি করেছেন একটা মাংসপিণ্ড। তারপরে অন্য আয়াতে আল্লাহ বলছে মাংসপিণ্ডের উপরে কিভাবে হাড্ডি হয়, কিভাবে মাংস হয়, তারপরে কিভাবে তারপর চামড়া হয়, সব কিছু সুন্দরভাবে ব্যক্ত করেছেন। ওখানে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রকৃত মারেফতকে আমাদের শিক্ষা দিয়েছেন। সূরা ফাতিহা পড়ি, আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মারেফত তিনি কি করলেন? ব্যক্ত করলেন যে সমস্ত প্রশংসা আল্লাহ, তিনি বিশ্ব জগৎ সমূহের তিনি প্রতিপালক। বিশ্ব সমূহের কি প্রতিপালক। এর আগে আল্লাহ তাআলা আমাদের পরিচয় দিয়েছে, মারেফত দিয়েছিলেন যখন আমাদের সৃষ্টির সময় আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন। আমাদের সৃষ্টি করার পরে তিনি তার মারেফত দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নন? আমরা সবাই বলছিলাম বালা, তার পরিচয় দিয়েছেন। এই পরিচয়, এই মারেফত আপনাকে ধারণ করতে হবে, লালন করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। বাস্তবায়ন যদি করতে পারেন তাহলে এই মারেফত কবরের মানে কি হবে? ওই মারেফত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মারেফত সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকা, আল্লাহ তাআলার মারেফত সম্পর্কে তুমি ব্যক্ত করো। আল্লাহ তাআলা সম্পর্কে তুমি কি জেনেছো, আল্লাহ তাআলা সম্পর্কে তুমি কতটুকু জেনেছো, সেই অনুযায়ী তোমার জীবন বাস্তবায়ন করেছো কি করো নাই, এটা আজ ব্যক্ত করো। ওই মারেফত উত্তর যদি আপনি না দিতে পারেন, আল্লাহ তাআলার মারেফত কতটুকু জেনেছেন ওই অনুযায়ী যদি উত্তর না দিতে পারেন তাহলে ফেল। আল্লাহ তাআলার মারেফত শিক্ষা দিলেন প্রথম হইতে। আল্লাহ তাআলার মারেফত শিক্ষা দিলেন কোথায়? চারজনে যান খাবার নিয়ে আসেন, এই সামনে চারজন। আল্লাহ তাআলার মারেফত শিক্ষা দিলেন প্রথম হইতে, প্রথম সূরাতে, যেই সূরাটি সর্বপ্রথম নাজিল হয়েছে, সূরাতুল ফাতিহা। এবং আল্লাহ তাআলার মারেফত কবরে যাওয়ার পর ওই মারেফত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আল্লাহর মারেফত ব্যক্ত করুন। কি গ্রহণ প্রশ্ন করা হবে? প্রথম প্রশ্ন কি হবে? আল্লাহ তাআলার মারেফত বলুন। এখন যদি দুনিয়াতে আল্লাহ তাআলার মারেফত জানলেনই না, কি উত্তর দিবেন? কি উত্তর দিবেন? তাহলে কিয়ামত কবরে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে সেটা কি সম্পর্কে? আল্লাহ তাআলার মারেফত সম্পর্কে। তাহলে মারেফত সম্পর্কে কি আপনার ধারণা আছে? প্রকৃত মারেফত কোনটি? আর আমাদের সমাজের মারেফত এবং ইসলামের মারেফত সম্পর্কে পার্থক্যটা কতটুকু? ওটা হলো কুফরি মতবাদ, আর হলো ইসলামের প্রকৃত মতবাদ মারেফত। আর এই মারেফত সম্পর্কে আপনাকে সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে ওই মারেফত শিক্ষা দিতে হয়। কি শিক্ষা দিতে হয়? বাচ্চা যখন আসবে কিবা আল্লাহু আকবার, আল্লাহর মারেফত শিখাই দিলেন। কি শিখাই দিলেন? আল্লাহর মারেফত। 7 বছর বয়স হয়েছে, তাকে মারেফত শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 বছর হলে নামাজের শিক্ষা দিন। সর্বপ্রথম পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত কিছু সৃষ্টি রয়েছে সব কিছুর পরিচালনা করেন কে? রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার মারেফত।
কবরে গিয়েও কি আপনাকে ওই মারেফত সম্পর্কে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে। কি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কবরে? মারেফত সম্পর্কে। তাহলে মারেফত সম্পর্কে কি আমরা বুঝলাম ইনশাআল্লাহ? নাকি মায়ের পথকে আমরা মারেফত বানাবো? একটা উদাহরণ দিয়ে শেষ করব। এই উদাহরণ আগেও দিয়েছি। সেটা হলো, এক লোক বাপকে শ্যালক বলেছে। কি বলেছে? শালা বলেছে। শালা, শালা বুঝেন তো? হ্যাঁ, বাপকে কি বলেছে? বিচার বসেছে। এত বড় তুমি বেয়াদব, বাপকে শালা বলে জন্মদাতা বাপকে। তখন বলছে যে না, শালা বলছে ঠিক আছে। হ্যাঁ, আবার বলছে ঠিক আছে। কিভাবে ঠিক? যে কোরআন থেকে দলিল যদি না দিতে পারি তাহলে আপনারা বিচার করবেন। কোথায় থেকে দলিল দিবে? কোরআন থেকে দলিল দিবে বাপ আমার শালা। বাপ কি বলছে বলো? আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সব ভাই ভাই। মুমিনরা কি? আচ্ছা, আমার বাপ কি মুমিন? বলছে হ্যাঁ। আমার বউ কি মুমিন? বলছে হ্যাঁ। তাহলে আমার বাপ এবং আমার বউ ভাই বোন কিনা? সেও মুমিন, সেও মুমিন। ভাই বোন কিনা? বুঝতে বলেছে আপনাদের? আমার বাপও মুমিন, আমার বউ মুমিন, তারা ভাই বোন। তাহলে আমার বউয়ের যদি ভাই হয় তাহলে আমার শালা হইল কি না? এটা কি মারেফত বলবেন না শয়তানের পথ বলবেন? এটা হলো শয়তানের পথ। ওরা যে মারেফত নিয়ে আসে সবগুলি শয়তানের পথ। প্রকৃত মারেফত কেউ যদি না জানে তাহলে সে মুসলমান হতে পারবে না, সে কবরে উত্তরও দিতে পারবে না। কবরে সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করা হবে আল্লাহ তাআলা মারেফত সম্পর্কে, মান রাব্বুকা। তাহলে মারেফত সম্পর্কে জেনেছি ইনশাআল্লাহ। তাহলে এরই প্রকৃত অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মারেফত শিখে সেই অনুযায়ী আমাদেরকে আমল করে আমরা যেন ওই মারেফতের প্রথম প্রশ্নের উত্তর আমরা যেন সঠিকভাবে দিতে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। প্রথম উত্তর, দ্বিতীয় উত্তর, তৃতীয় উত্তর দেওয়ার পরে চতুর্থবার আপনাকে প্রশ্ন করা হবে এই মারেফত তুমি কোথায় থেকে হাসিল করেছো? কি বলবেন? মুমিনদের কটা প্রশ্ন করা হবে? 4টি। বলা হবে এই মারেফত তুমি কোথায় থেকে হাসিল করেছো? আমরা বলবো কোরআনে পড়েছি, রাসূলের সুন্নাত থেকে আমরা কি করেছি? আমরা এই মারেফত হাসিল করেছি। তাহলে মারেফত ইসলামের বড় একটি উৎস, আমাদেরকে জানতেই হবে, সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে। কিন্তু প্রকৃত মারেফত শয়তানি মারেফত না। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।